আমাদের যে বাংলাদেশি ভাই বোনরা রক্ত দিয়েছেন তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে কতটুকু গণতন্ত্র তারা আনতে পারবেন, বাংলাদেশের পরিস্থিতি কতটুকু ভালো করতে পারবেন, বাংলাদেশে মানুষের কথা বলার অধিকার কতটুকু ফিরিয়ে দিতে পারবেন, সেটা তো সময় আসলেই বোঝা যাবে। কিন্তু একটা কথা আমি আপনাদের বলতে পারি যে এই মুহূর্তে ইটালিতে 25,000-এর বেশি বাংলাদেশি অবৈধ আছে এবং এই অবৈধ বাংলাদেশিগুলি সাফার করছে। ইটালিতে তারা পেপার করতে পারছে না, তাদেরকে ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। তার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশ সরকার। কারণ গত কিছুদিন আগের কথা বাদ দিলাম, 2023 সালে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ইটালিতে এসেছেন, তারপর থেকেই ইটালির সাথে বাংলাদেশের একটা চুক্তি হয়েছে। সেই চুক্তিতে তারা বলেছেন যে বাংলাদেশ নাকি নিরাপদ দেশ। নিরাপদ দেশের এই পরিস্থিতি যেখানে বিনা বিচারে মানুষকে হত্যা করা হয়, যাদের কথা বলার কোনো অধিকার নাই, সরকারের বিরুদ্ধে কিছু বললেই সেখানে সমস্যা হয়। এটা একটা স্বাধীন বা এটা একটা গণতান্ত্রিক দেশ কখনোই হতে পারে না। আগামী সপ্তাহে আমি ইটালির পার্লামেন্টে যাচ্ছি। সেখানে বড় করে কিছু করব না, আমার সাথে 15 থেকে 20টা বাংলাদেশি থাকবে, যারা পার্লামেন্টের সামনে আমরা ছোট করে একটা মানববন্ধন করব। তারপরে একটা স্মারকলিপি আমরা পার্লামেন্টে, আমার একজন ইটালিয়ান মেম্বার অফ পার্লামেন্ট, তাকে দেয়া হবে। সে এটা সেপ্টেম্বরে জমা দেবে, যাতে করে ইটালিতে বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে যে ঘোষণা করেছেন সেটাকে ক্যান্সেল করার জন্য সেপ্টেম্বরে আমরা প্রায় কমপক্ষে 5 থেকে 10,000 প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের নিয়ে মানববন্ধন করব এবং সেখানে ইটালিয়ান বর্তমান সরকারকে বুঝিয়ে দেব যে বাংলাদেশে থাকা নিরাপদ না। বাংলাদেশ থেকে যারা চলে আসছে তারা বাধ্য হয়ে এ দেশে চলে আসছে। বাংলাদেশের জীবনের নিরাপত্তা নেই, বাংলাদেশে কথা বলার মানুষের কোনো অধিকার নেই। কেউ যদি সরকারের বিরুদ্ধে কিছু বলে, তার বিরুদ্ধে অনেক আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এই সত্যগুলি ইটালিয়ান গভর্নমেন্টকে আমাদের সঠিকভাবে বোঝাতে হবে। তাই আমি অনুরোধ করব, আমি যখন রোমে যাব আমার সাথে বেশি না 15-20 জন ভাই বোন থাকলেই চলবে, কারণ হাজার হাজার মানুষের দরকার হয় না। কাজের মতো 10 জন ভাই বোন থাকলেই হয়। ধন্যবাদ।